ওরে মদিনার মাটি, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সবাই বললেন না? ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না। ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, থাকতা যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। অনেকে বাবা হজে যায়, ঠিক আছে, কিন্তু বলছে যে হজে যাবি যা, টাকা গেল মাটি করে আসিস না। বলে কেন? বলে মদিনা গিয়ে কোনো লাভ নেই। কেন রে ভাই? তো আচ্ছা পাগল লোক, তো কি আছে মদিনায়? আরে মক্কাতেই তো সব আছে। আমি বললাম জানি, মক্কাতে আরাফাতের ময়দান আছে, মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে মুজদালিফা আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, আছে কিনা বাবা? মক্কাতে আবে জমজম আছে, মক্কাতে কাবা আছে। মদিনা যাওয়ার দরকার কি? আমি বললাম যে কাবা তো মক্কায় আছে, এটা আমিও জানি। শোন, কাবার কাবা তো মদিনাতে আছে, কাবার কাবা মদিনাতে আছে। এই জন্য আবার নবীর রওজা পাকের জালিতে হাদিস শরীফ লেখা আছে, গেলে না পড়বে। ও তো যেতেই দিচ্ছে না, ও তো যেতেই চাহে না। নবী বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজায়ে পাক যে জিয়ারত করে তার জন্য শাফায়াত আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এবার বলবেন হেলাল রে, আচ্ছা কেউ যদি না যায় তো তার খবর কি? আমার নবী বলেছে হাজি নয়, এক নম্বরের জালেম। পাজি বললে তো খারাপ হবে। কেন বলতে যাবো আমি বাজে ভাষা? নবীর ভাষা হলো সে হলো জালেম, সে আমার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। বেরাদার, যেখান করে 70,000 নূরের ফেরেশতা সকালবেলায় এসে আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজায়ে আতাহারে এসে সালাম করে, আবার বৈকালে 70,000 নূরের ফেরেশতা 70,000 নূরের ফেরেশতা এসে আমার নবীকে সালাম করে। একবার যে আসে দ্বিতীয়বার চান্স আর পায় না। আর অনেকে বাবা যায় না, কি বুঝলেন? যায় না। আর ফেরেশতারা একবারে বেশি দুবার চান্স পায় না। বেরাদারান ইসলাম, তাই কারো কথা শুনবেন না। আমার আলা হযরত আজমুর বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান হাজির বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই হাজি आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। এই হাজি সাহেবেরা, মক্কায় তোমরা কাবা দেখেছো, আর কাবার কাবা যদি দেখতে হয় একবার মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। বিশ্বাস আপনার হলো না, আমি বিশ্বাসটা আপনার দিলে মেমোরিতে ঢুকিয়ে দিই, মগজে ঢুকিয়ে দিই। নবী কাবার কাবা কিনা, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা মুফতি সাহেবদের কথা নয়, এটা বক্তাদের কথা নয়, এটা পানাবাটি কথা নয়। বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলা যখন মক্কা বিজয় করলেন, হযরত বেলালকে বলেছিল, বেলাল এবার আজান দিয়ে দাও। সাহাবী তো অনেক ছিল। বেলাল রে, তোমার আজানের শব্দ, তোমার পায়ের খড়মের শব্দ, তোমার পায়ের জুতার শব্দ আমি নবী মেরাজের রাতে আসমান থেকে শুনেছিলাম। সুবহানাল্লাহ। এই বেলাল আজান দিয়ে দাও, গোটা মক্কাকে জানিয়ে দাও তোমার আওয়াজ সাতবাক আসমানে পৌঁছে যায়। খ্রিস্টান মহিলা বাবারে আসমানে যাওয়ার পরে, চাঁদের জগতে যাওয়ার পরে একজন বৈজ্ঞানিক মহিলা সে দুনিয়াতে ঘুরে আসার পরে বলেছিল যে মুসলমানদের আজানের শব্দটা আমি আসমান থেকে শুনেছি। বারহাক এই সত্য ধর্ম, কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আজকে কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলিম মা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। তা নবী বলে, বেলাল আজান দাও। ঠিক আছে হুজুর, আপনি বললেন আর আমি দেব না, এটা হয়?
আজান দেওয়ার জন্য। কোথায় আজান দেবে? মসজিদের মিনারে না, কাবার পাশে না, ডান দিকে না, বাবারে মাকামে ইব্রাহিম মুসাল্লা ওইখানে না। আজান কোথায় দেব হুজুর? বলে আজকে আজান দাও কাবার ছাদের উপরে। জোরে বলেন, কাবার ছাদের উপরে আজান দাও। ঠিক আছে হুজুর, আপনি যেখানে বলবেন আমি সেখানে রাজি আছি। কাবার ছাদে উঠে গেছে বাবা, কাবার ছাদে উঠে গেছে। আজান কিন্তু শুরু হলো না, আজান কিন্তু এখনো চালু। নবীজি বলছে, এ বেলাল, রে হাবিশে বেলাল, আজানে এত দেরি কেন? আজান দাও, আজান দাও। তোমার আজানের ধ্বনি গোটা মক্কা যেন গম গম করে বেজে ওঠে, উহুদ পাহাড় যেন হেলে ওঠে। মক্কা শরীফের মানুষেরা সবাই জানতে পারে ইসলাম ধর্ম আজকে প্রচার হয়েছে, প্রসার হয়েছে, মক্কা জয় হয়ে গেছে। বেলাল আজান দেবে, এখনো আজান চালু করে নাই। বেলালের মনে একটা মশলা সামনে জাহির হয়ে গেছে। বেলাল চিন্তা করে, আল্লাহ আজান তো দেব, এমন কেমন করে আজান দেব, কোন দিকে মুখ করে আজান দেব? আমার নবী বলে, বেলাল রে, আজান কেন দিতে দেরি করো? বলে, নবী গো, আমি যখন মদিনায় আজান দিতাম তো কাবা ঘরের দিকে মুখ করে আজান দিয়েছে, উহুদের প্রান্তরে আজান দিয়েছে, তো কাবার দিকে মুখ করে আজান দিয়েছে, বদরে আজান দিয়েছে, কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, খন্দকে আজান দিয়েছি, কাবার দিকে মুখ করে আজান দিয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম গো নবী, আজ আমি স্বয়ং কাবার ছাদের উপর উঠে গেছে, তাই কোনটা দিকে মুখ করে আজান দেব? মায়ার নবী, দয়ার নবী আপনি বলে। আমার নবী বলে, বেলাল রে, এ বেলাল, কাবার ছাদে উঠে গেছে, উপরে চড়ে গেছে, কোন দিকে মুখ করে আজান দেবে দিক নির্ণয় করতে পারো না। আমার নবী বলে, বেলাল আজ আজান দাও কাবার, কাবা আমি নবী মোস্তফার দিকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কাবার কাবায় আমি নবী মুস্তাফা। এই কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না। কি বাবা, এই কাবার দিকে মুখ করে কেউ নামাজ পড়তো না, ওই বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে সবাই নামাজ পড়তো। আমার নবী যেতে নামাজ পড়তে পড়তে বাবা মক্কার কাবার দিকে মুখটা ঘোরায় নিয়েছে। সেই দিন থেকে বাবা আমাদের কিবলা হয়ে গেল এই কাবা শরীফ। আমার আল্লাহ বলে, এই আমার বান্দারে, এই আমার বান্দিরা, এ দুনিয়ার মুসলমানেরা কর্ণপাত করে শুনেলে, আমার নবী যখন ওই বায়তুল মুকাদ্দাসের দিক থেকে মুখটাকে সরায়া জন্মভূমি মক্কার কাবার দিকে করেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোরাও কাবার দিকে মুখ করে নামাজ পড়। তাই তোমরা এই কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। তাই বলছিলাম সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশেতে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, ওরে শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে। শেষ লাইন। আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার রওজাতে,
রাখনবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা পাঝাল বাজতে বাজতে একটা ঘন্টা হাওয়া হয়ে যাবে, আপনি তাক পাবেন না। এটা তো চাটনি শুরু হইল, গজল চাটনি শুরু আরো হবে। বাবা গো, আল্লাহর কালাম কোরআন কি বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের তর্জমা না করলেও আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामों का माल है। जोरे बोलेन सुबहान अल्लाह। बाबा रे কোরআন বলছে নবী গো আপনি বলে দেন। কি বলেন? কারে বলেন? বলে যারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি তারা জানে আগে আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, তাহলেই আমাকে ভালোবাসা হলো। আমার নাম গফুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব আর তাদের প্রতি রহম করব। আল কোরআন। বাবা এই তোমার ছেলে হারালিয়ে বেদমা শুনে গেল, হারাইছে জালসাটাকে নষ্ট করবে। এই বাবারা শুনেলেন নবীর প্রেম ভালোবাসা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আমরা বলি আপনারা শোনেন, পারব এইরকম মোহাব্বত করতে। নবীর সাহাবী হাজারো হাজার সাহাবা, একজন সাহাবীর একটা নাম বলবো আপনারা চিনে যাবেন। বাবা গো এই সাহাবীটাকে, ইনি হলো আমার নবীর পিয়ারা সাহাবে হযরতে ওসমান গনি জন্নরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে এই বাবা এদিকে ওসমান গনি। কোন ওসমান গনি? আমার নবী পাক সাহেবে লাউলাকে দুইটা মেয়ের সঙ্গে যার বিয়ে হয়েছিল। বাবা আমার নবী বলে শোনো, আমার যদি 40টা বেটি থাকতো আমি একটা একটা করে আমার ওসমানকে দিয়ে যেতাম। আচ্ছা বলুন, যদি ওসমান ভালো না হতো তাহলে কি নবী বলতো যে আমার একটা মেয়ে মারা গেল আর একটা দিলাম? কথার কথা বুঝাবার জন্য 40টা মেয়ে থাকলে একটার পরে একটা দিয়েই যেতাম। আর আমরা কি বলি বাবা, একটা মেয়ে দেওয়ার পরে বাই চান্স যদি আর একটা দিয়া এটাও যদি মারা যায় আমরা কি বলবো? এটির দোষ আছে, না জামাইয়ের দোষ আছে, এই বাড়িতে আর মেয়ে দেওয়া যাবে না, বলবে কিনা? কিন্তু আমার নবী কি বললো? আমি 40টা মেয়ে থাকলে একটা একটা করে দিয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বাবা এই সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি আমার নবীর বেটি হযরতে উম্মে কুলসুমের নাম শুনেছেন না বাবা? হযরতে উম্মে কুলসুম শুনুন, একটা ক্যাসেটে বক্তব্য শোনা যায়, ই পাকা মিথ্যাবাদের বেটা, কলকাতা দিকের বক্তার নাম লিব না। এই ক্যাসেটে বলেছে যে নবীর বেটি ফাতেমা খানা জুড়েছিল, কি বলে উম্মে কুলসুম খানা জুড়েছিল, আর ফাতেমা খুব গরিব ছিল তাই দাওয়াত না করায় খানা পড়ে ছাই হয়ে গেছিল। ওর মরা পাপ পর্যন্ত এই ওয়াজটা দেখাইতে পারবে না। এটা নবীর বেটির কত বড় বদনাম, কেলেঙ্কারি। আচ্ছা বলুন, এটা নবীর বেটির চরিত্র হয় গো যে ছোট বোনকে বড় বোন দাওয়াত করবে না? এগুলা সব বানিয়া সানিয়া ক্যাসেট তৈরি করার জন্য বলে। শুনুন ওয়াজটা কিভাবে লেখা আছে, জামিউল মুজিজাত কিতাবটা খুলে দেখে আপনাকে অরিজিনাল বয়ানটা শুনিয়ে দেবো। তাহলে আপনার ওই ভ্রান্ত ধারণা ভেঙে যাবে যে না, নবীর বেটির চরিত্র এটা হতে পারে না। সে কলকাতার হোক আর যেখানকারই বক্তা হোক, মৌলভী হেলাল যেটা বলেছে কথার সঙ্গে মিল আছে, কথার সঙ্গে তাল আছে, ঘটনার সঙ্গে মিল আছে। বেরাদারান ইসলাম, দোস্ত বুজুর্গ, এই
উম্মে কুলসুমকে নিয়ে আলোচনা করছে। কি বলে? বিবি, আমি মনে মনে একটা চিন্তা করেছি। কি চিন্তা? বলো। হুজুর বলেন কি চিন্তা? বলে চিন্তা হলো এটা যে তোমার বাবা অর্থাৎ দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিনকে আমাদের বাড়িতে একটু দাওয়াত করে দুটো দানা খাওয়াতে চায়। এটাই হলো আমার শেষ মনের আশা। আচ্ছা আচ্ছা বলুন, কোন বেটি কি বলবে যে না গো আমার বাপকে ডাকিয়েন না, আপনার বাপকে ডাকেন বলেছে? বলবে না বেরাদার। তারপরে একটা দয়ার নবী, তারপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের আব্বা যান। বলে হুজুর আপনি যান। এটাই যখন আপনার মনের আশা, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম নাই, দমটা বেরিয়ে যেতে পারে। আপনি যান আর আমার আব্বুকে দাওয়াত করে চলে আসে। আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আমি জানি এই জহিপুরের মাটিতে, রঘুগঞ্জের মাটিতে কোটিপতি লোক আছে, লাখপতি মানুষ আছে, টাকা থাকতে পারে। আরে টাকা তো ডোম চামারের ঘরে আছে বাবারে। টাকা সবার কাছে থাকতে পারে, কিন্তু দিল থাকা চাই, ইশকে রাসূল থাকা চাই, মোহাব্বত থাকা চাই, নইলে কিন্তু হবে না ভাই। বললো যান আর একটু দাওয়াত করে আসেন। চলে আসলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বড় ঘটনা ছোট্ট করে বলে দিই দাদা ভাই। এবার বলো নবী গো, এটা বুক ভরা আশা লইয়া আপনার দরবারে আমি হাজির হয়ে গেছে। আমার নবী বলে জামাই ওসমান তুমি কি মনে আশা নিয়ে এসেছো বলো? তবে আল্লাহর কসম করে বলি বাবা, ওসমান হলো জামাই, নবী হলো শ্বশুর। কোনদিন শ্বশুরকে বাবা আমরা কি বলি? আব্বা বলে ডাকি, বাপজি বলে ডাকি। হ্যাঁ বাবা, আর যদি বেশি কিছু শ্বশুর দেয় তো একবার বাপজি বলে ডাকি, তাই না? মহব্বত আর মনটা জয় করার জন্য। বাবা গো, এবার বলে নবী গো, একটার পরে দুইটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আব্বা জান বলে ডাকে নাই, আব্বা জান বলে ডাকে নাই, বাপজি বলে ডাকে নাই। মুসলমানেরা যখন ডেকেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই বলে নবী গো, একটা আশা নিয়ে আপনার দরবারে এসেছি। আচ্ছা বাবা কি আশা বলো দেখি? বলে হুজুর আশা এরকম কিছু নয় যে আপনার কাছ থেকে 10,000 20,000 কিছু নেব, এরকম কোনো আমার আশা নয়। হুজুর আল্লাহ আমাকে অনেক টাকা পয়সার মালিক করেছে, ধনজন সব দিয়েছে, বাগ বাগিচা দিয়েছে, ওট ঘোড়া সবই দিয়েছে। আমার মতো ভাগ্যবান জগতে আর কি আছে? নবী গো, একটার পরে একটা দুইটা আপনার মেয়ের সঙ্গে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর দুটো মেয়েকে কেউ বিয়ে করতে পারে নাই। আমি এত বড় একটা ভাগ্যবান যে আপনার দুইটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। হুজুর আমার মনের আশা হলো এইটা যে একটা দিনের জন্য একটু আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করা লাগবে। জামাই বলে কথা, দাওয়াত নেব না, এটা বলা যায়? আচ্ছা বাবা কবে? বলে হুজুর আজকে চলনা, অসুবিধা নেই। কিছু সাহাবারা ডাকতে বলে সাহাবারা, এই আমার সাহাবীরা, আমার জামাই ওসমান গনি মনে বড় আশা, উনার বাড়িতে খানার আয়োজন করেছে, দাওয়াত করেছে, তাই চলো। আজ উনি না গেলে তার মনে হয়তো বড় কষ্ট হয়ে যাবে। নবীকে কেমন ভালোবাসে, কোরআন বলে নবীকে ভালোবাসো, কেমন ভালোবাসেন 10 মিনিট পরে বোঝা যাবে। বাবা গো, আমার মা বোনের, আমার ভাইয়ের আব্বা জানেন, আমার হাজী সাহেবেরা, মৌলানা সাহেবেরা দূর দূরান্ত থেকে আমার আব্বা জানেরা এসেছে আল্লাহর ওলির চেহারা দর্শন করার জন্য, আমার মুফতি আরেতিনদের চেহারা দর্শন করার জন্য। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম হলো আমার ওয়ারি। একজন আলেমের চেহারা দেখা, আমি নবী মুস্তাফা আমারে দেখা, জোরে আমাকে দেখা। এ সাহাবীরা চলো, চলেন হুজুর। নবী চলেন আগে আগে, সাহাবারা চলেন পিছনে পিছনে। কারণ নবীর আগে কোনো গাড়ি চলবে না, নবীর আগে বাবা কারো গাড়ি চলবে না, পিছনে পিছনে যায়। আমার ওসমান গনি জুনরাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও পিছনে পিছনে যাচ্ছে, আর মাথাটা নত করে 1 2 3 করে যেন কি একটা গণনা করতেছে। বাবা এই করে বাড়িতে পৌঁছে তো গেল। এবার বাড়িতে পৌঁছে গেল, ওজোর পানি দেওয়া হলো, হাতে পায়ে পানি দেওয়া হলো, জায়গার ব্যবস্থা করে দেওয়া হলো। আজকে দেখুন এত বড় মহতের ধর্মীয় সভা জালসা
সারাইছ। আমার কমিটি এত সুন্দর ব্যবস্থা করেছে, আলোর ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে, সব কিছু ব্যবস্থা করেছে। মুসলমানেরা উনি দাওয়াত করেছে, সব রকমের ব্যবস্থা করেছে। এবার বাড়িতে বসে দিয়েছে বাবা, এবার খাওয়া দাওয়া হলো। আমার দয়ার নবী মায়ার নবী গায়েবের সংবাদদাতা নবী জিজ্ঞাসা করে, বেটা ওসমান রে, নবী তো জানেন, নবী জানেন, তারপরে জিজ্ঞাসা করে বাকি সাহাবাগণ আছে তারা একটু শুনালে, আর হেলাল মৌলবী এটা ওয়াজ করবে, যদি না জানতাম বলতাম। বাবা বলছে শোনো এ বেটা ওসমান, খাওয়া দাওয়া তো ভালোই হলো, সবই হলো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো এটা, আমি যখন আমার বাড়ি থেকে তোমার বাড়ির দিকে যখন আমি পদার্পণ করলাম, যেতে লাগলাম, তুমি 1 2 3 4 করে কি যেন গণনা করতেছিল, এটা দয়া করে বলো আমার সাহাবারা একটু শোনেলে। বাবা এটার মানে এটা নয় যে নবী জানতক না তাই জিজ্ঞাসা করে নিল, এটার মানে এটা নয়। জানার পর আল্লাহ নিজে জিজ্ঞাসা করেছে, জানার পর আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে মুসা তোমার হাতে ওটা কি? বলছে লাঠি। কি করো লাঠি দিয়া? এই কথাটা শুনে কেমন লাগছে হেলালের মুখ থেকে? মনে হচ্ছে না যে আল্লাহ জানে না যে ওটা লাঠি? তারপরে সে জিজ্ঞাসা করছে ওটা দিয়ে কি করো? বলে কোনো সময় টেক লাগায়, কোনো সময় ছাগলকে পাতা বেড়ে খাওয়াই। কথাটা গল্পটা শুনে কেমন লাগছে যে আল্লাহ জানে না, এর মানে এটা হলো আল্লাহ জানার পরে জিজ্ঞাসা করে। আমার এলাকার মানুষ ব্যাগ ঘাড়ে করে বার হলেই মামা কোথায় চললেন, মানে মামা বলবে আর শখ, ও জানে যে হেলাল জালসা ছাড়া দোসরা কাম কিছু করে না, তাও জিজ্ঞাসা করবে মামা কোথায় চললেন, মালদাহানা দিনাজপুর না শিলিগুড়ি না রায়গঞ্জ, জিজ্ঞাসা করে খালি মামা বলে আর শখ। তখন বলে দেয় যে আজকে গাড়ি ঘাট মাদ্রাসায় জালসায় যাবো। আচ্ছা ঠিক আছে। এই বাবা তাহলে এটার মানে এটা না যে জানে না, আল্লাহ জানে, তারপরে জিজ্ঞাসা করে। আমার নবী জানে, তাও জিজ্ঞাসা করে। সাহাবারা জানতে পারবে, সারা বিশ্ব লোক জানতে পারবে যে ওসমান গানের মনের বাসনাটা কি, উদ্দেশ্যটা কি। ওসমান বলো তো বাবা কি গনছিল? বলে হুজুর গো আমি গনছিলাম এটা, বাড়িতে বসে দুটো দানা খাওয়াবো, আমি খাওয়াবার কে? নবী গো আল্লাহ হলো রুজি দেনে বলা, আর আপনি হলেন বন্টনকারী নবী, আমি খাওয়াবার কে? হুজুর আমি চিন্তা করলাম এখন দুটা খানা খাওয়াবো, আর রাত্রি বেলায় খাবেন, সকাল বেলায় খতম হয়ে যাবে, আবার নাস্তা পানি লাগবে। কি বাবা বিরিয়ানি খেলেন, সকালে কে লাগবে না? লাগবে। তো বলছো হুজুর এখন দুটা খাওয়াবো, সকাল হতে হতে খাবার খতম হয়ে যাবে, এমন একটা কাজ করব যেটা যেন ইতিহাস হয়ে থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা ওসমান কি বলো? বলে নবী গো আমি গনতে ছিলাম, আঙ্গুল গনে নাই, আসমানের চাঁদ তারা গনে নাই, পাহাড় পর্বত গনে নাই, আমি গনতে ছিলাম আপনার কদম মোবারক, আপনার ধাপ গলা গনতে ছিলাম, আপনার বাড়ি থেকে আমার বাড়ি আসতে কত ধাপ লাগে। আচ্ছা এইটা জেনে তোমার ফায়দা কি, এইটা জেনে তোমার লাভ কি? বলে হুজুর উদ্দেশ্য আমার আর একটা আছে। কি উদ্দেশ্য? বলে হুজুর আমার উদ্দেশ্য হলো এটা, আপনার এক একটা ধাপের বদলে আমি এক একটা করে গোলাম কিনে আজাদ করে দেব। দরদি আমার, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। দরদি আমার আজ গড়াইয়া এসলাম, হাজির আছেন সারা দোনে। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবিরা সে গমেতে জন্ম নিল নাবে মাক্কাতে। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি। জোরে ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও। নবীজি আমার আজ গড়াইয়া এসলাম, চলে গেলেন সোনার মদিনা। তুমি সকালে উঠে আসবে ছোটে, নবী আলী সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনা। হে নবী পাক আমার আজ গড়াইয়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনা। নবীরা কোনদিন ঘুমাই না বাবা, মনে রাখবেন নবীরা কোনদিন ঘুমাই না। কারণ আমি যদি ঘুমিয়ে যাই তাহলে স্টেল গোটায় ঘুমিয়ে যাবে, ড্রাইভার যদি ঘুমিয়ে যায় বাস ফারাক্কার গহ্বরে চলে যাবে, যাবে কিনা ড্রাইভার, প্যাসেঞ্জারের কথা বলি না।
আপনারা যদি সবাই নিন চলে যান, আমি যদি চেতন থাকি তো মাইক চালু থাকবে কি থাকবে না বাবা? আর আমি যদি ঘুমিয়ে যাই, আপনারা সবাই দুটা চোখ দিয়ে তাকিয়ে থাকেন, বলুন কি অবস্থা হয়? নবী ঘুমাই না, ঘুমাই নাই। নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী, সব সমান নবী। সেই নবীর হলাম আমরা উম্মাহ। যে নবী ঘুমিয়ে গেল, যে নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, আমরা হলাম সেই নবীর উম্মাত রে বাবা। চলুন তারপরে কি হলো? বলে হুজুর এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করে দেব, এটাই আখিরাতের পুঁজি থাকবে, এটাই ভালো কাজ হবে। এখন খান আমার সকালে হজম হয়ে যাবে, এটাই হলো নিয়া। আচ্ছা বলো, এক একটা কদমের বদলে এক একটা করে গোলাম আজাদ করতে কত টাকা লাগবে? আগে মানুষ কিনা বেচা হতো, যেমন হযরত বেলালকে বাবা ওই উমাইয়ার বাড়ি থেকে কিনে আনা হলো। এমনি করে বাবারে তাই বলে হুজুর আপনার একটা কদমের বদলে যদি 50,000 লেগে যায়, 1 লাখ লেগে যায়, যা নবী গো আপনাকে যে আমি মা থেকে বাবা থেকে সারা জগৎ থেকে আপনাকে যে সব থেকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এক একটা কদমের বদলে আমি 50,000 হলো একটা করে গোলাম আজাদ করব। বাবারা আমার ভাইয়েরা, নবীর বাড়ি থেকে আমার ওসমান গনির বাড়ি আসতে কত কদম লাগে আর কতটি গোলাম আজাদ করা লাগবে? আচ্ছা একটা কথা খালি আপনারাকে জিজ্ঞাসা করব বাবা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন বললেন, আপনারা বলেন আমার নবী কথাটা শুনে খুশি হবে না বেজার? এই বাবা, এই নবীজি খুশি হবে না বেজার? আমার এক কদমের বদলে একটা গোলাম আজাদ করবা, তাহলে আমাকে কত ভালোবাসা। এই কথা শুনে বাস্তবে এটা সবাই বলবে যে না আমার নবী শুনে খুশি হবে। আর বলুন বাবা, হেলালের জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের কোনো গ্যারেন্টি নাই, কিন্তু ওসমান গনির জান্নাতের গ্যারেন্টি আছে। আমার ওসমান গনি বলল আমার নবী খুশি হয়ে গেলেন, এতই মোহাব্বত করো, এত ভালোবাসো। হুজুর কোরআন পড়েছি, কোরআন বলে নবীকে ভালোবাসতে আর জগৎকে দেখায় দিতে পারে নবীকে কেমন করে ভালোবাসতে হয়। ভাই জানেরা, আব্বা জানেরা, ভাই আমার দোস্তরা বুজুর্গরা ঘড়ির কাঁটা ছুটছে রে বাবা, 11:30টার দিকে ছুটতেছে। একটা কথা বলবো, আমি আগে বলেছি আমার সঙ্গে আমার জান্নাতের গ্যারেন্টি নাই, আপনার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আমার ওসমান গনির জান্নাতের গ্যারেন্টি আমার নবী দিয়েছে। এই বাবা, আশারে মুবাশশিরার মধ্যে উনি একজন জান্নাতের সার্টিফিকেট আমার নবী এই দুনিয়াতেই যাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে এ ভাই, ওয়াজটা শেষ করব, আমার টাইমও শেষ হয়ে যাবে। ওয়াজ শেষ হয় না, একটা কথা মাঝখানে বলবো। আচ্ছা আমার এই ওসমান গনি জন্য নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিয়ারা সাহাবী, আমার নবীর জামাই বাবু এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মসজিদটা মদিনা শরীফে হেলাল 23 সালে গিয়ে নিজের চোখে দেখে আসলো। সেই মদিনায় মসজিদে ওসমান বেরাদারান ইসলাম, সেই ওসমান গনি যিনি আরাম ফরমাচ্ছে মদিনার মসজিদে নববীর সামনে বিরাট বড় কবরস্থান আমার হাজী সাহেবেরা দেখেছে, যেটার নাম হলো জান্নাতুল বাকি, যেখানে কমবে 10,000 সাহাবায়ে কারামের কবর রয়েছে বেরাদারান ইসলাম। যেখান করে আমার হাসান হোসেনের কবর আছে, যেখান করে খাতুনে জান্নাতের কবর আছে, বাবারে সেই জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছে। তো ভাই বহু কাজ করলেন, জমি জায়গা টাকা পয়সা সবকিছু করলেন। আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ জানে আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। ওসমান গনির সঙ্গে কারা কারা জান্নাতে যেতে চায় আমি জানি। গোলাম আজাদ করতে পারবেন না, এত মোহাব্বত করতে আপনি পারবেন না। আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো যদিও না পারে আমার ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ এই নবীর মাদ্রাসায় ইউনিভার্সিটি দেখে জান ধরে গেল বাবা। ভিতরে যদি না যান বুঝতে পারবেন না, এত বড় বড় কামরা তৈরি হয়েছে, এত বড় বড় ঘর তৈরি হয়েছে, কত যে খরচ হয়েছে কমিটি একমাত্র জানছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা এই মাদ্রাসা তৈরি হচ্ছে। তাই আপনাদেরকে বলবো যে